শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আজ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে জনসমুদ্রিতে পরিণত হলো বরাক উপত্যকার 3টি জেলা সহ আসামের বিভিন্ন জেলা। সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে আজ বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলায় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করা হয়। বিশেষ করে কাছাড়ে জনসমুদ্রিতে পরিণত হয়েছে। বিশেষ বিশেষ মিছিল দিয়ে বিভিন্ন মুসলমান ধর্মাবলম্বী মানুষরা আনন্দে মেতে উঠেছেন। জনসমুদ্রিতে পরিণত আজ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে প্রশাসন কঠোর নিরাপত্তা রেখেছিল যাতে কোনো গান বাজনা না হয়। একদম নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে আজ বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। বিশেষ করে বরাক উপত্যকার 3টি জেলা থেকে বিশেষ জনগণ গিয়ে কাছাড়ের বিভিন্ন স্থানে স্থানে গিয়ে বিশেষ বিশেষ মিছিল করেন এবং বিভিন্ন দোয়া আলোচনা করেন। ভারত কার দিকে, ইউক্রেন না রাশিয়ার? বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে দ্বিপাক্ষিক যুদ্ধ গতকাল থেকে আরও ভয়াবহ অবস্থায় রূপ নিচ্ছে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ থামানোর জন্য ভারত কার দিকে রয়েছে? একদিকে যুক্তরাষ্ট্র বলছে যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার জন্য রাশিয়া বিশেষ কিছু অর্থ পাচ্ছে এবং সেই অর্থ গিয়ে তারা যুদ্ধ নামছে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে তেলগুলো না কেনার জন্য, রাশিয়াকে কোনো সাহায্য না করার জন্য জোরালো আবেদন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে প্রধানমন্ত্রী না শুনে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করতে শুরু করে দিয়েছেন এবং এই তেল ক্রয় করা মানে রাশিয়াকে সাহায্য করা। যুদ্ধ এবং বর্তমানে চলছে এবং রাশিয়া অর্থ সাহায্য করার জন্য ভারত অর্থ বৃহৎ সাহায্য করছে বলে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি। একাধিক সংবাদ মাধ্যমে এমন শিরোনামে উঠেছে ভারতের। বিশেষ করে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী বিপাকে পড়তে পারেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে। মধ্যবিত্ত মানুষদেরকে স্বস্তি দিয়ে ফের আলোচনায় এসেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বারবার ভারতের বিভিন্ন বড় বড় সাংবাদিকদের মধ্যে রাবিশ কুমার, অভিষেক শর্মা, দিবার পাটেল এমন বড় বড় সাংবাদিকরা রয়েছেন যা মানব অধিকারের মধ্যে বিশেষ কিছু পার্থক্য তুলছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দিকে। গতকাল নির্মলা সীতারমণ তিনি বাজেটে বহুত কিছু ছাড় দিয়েছেন। পণ্য সামগ্রী থেকে সেবা সামগ্রী পর্যন্ত বিশেষ কিছু পণ্যের ট্যাক্স অর্থাৎ জিএসটি একটু ছাড় দিয়েছেন। তা নিয়ে ভারতের বিভিন্ন জনগণ স্বস্তিতে রয়েছেন। তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে যে রাহুল গান্ধী 2 বছর আগে এমন কথা বলেছেন, সেই কথাবার্তা আবার নির্মলা সীতারমণ করছেন। অর্থাৎ রাহুল গান্ধী যে প্রকল্পগুলো উঠাচ্ছেন সেই প্রকল্পগুলো ভারতের কেন্দ্র সরকার করছে বলে এমন জোরালো দাবি জানিয়েছেন। বিশেষ করে আটা, তেল, চিনি, ডাল, সোয়াবিন ইত্যাদি থেকে পণ্য সামগ্রী কর কমিয়েছে। বিশেষ করে 18% থেকে নামিয়ে 5% করা হয়েছে জিএসটির দিকে। মধ্যবিত্ত মানুষদেরকে রাশ দিচ্ছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।